নাজায়েজ এগুলি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুই ধরনের বিদআতের ইঙ্গিত দিয়েছেন। সহিহ মুসলিমে, সুনান ইবনে মাজাহ শরীফে, মুসনাদ ও বাজ্জারে, অন্যান্য কিতাবে আমার জানা মতে 5 জন সাহাবী থেকে হাদিস খানা বর্ণিত রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة كان له أجر إلى آخر الحديث। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, ইসলাম ধর্মে যারা উত্তম কোন রীতি রেওয়াজ প্রচলন করবে, ইহার জন্য তার সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে। অর্থাৎ আপনি চাইলে ভালো কোন রীতি, ভালো কোন রেওয়াজ অনুসরণ করতে পারবেন। কোন মুজতাহিদ যদি অনেকগুলি ভালো আমলের সমাহারকে সুন্নতে হাসানা বলে ঘোষণা দিয়ে দেন, তখন ওইটা অনুসরণ পরবর্তী উম্মতের জন্য জায়েজ। এটা আমার দয়াল নবীর ওই হাদিস থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ। দুইজন একলে গইতে গেলে কেমনি আইন তো এইখানে আরেকজন বসেন, মুরব্বী বসেন। এই হলো মাহফিল নষ্ট করার কায়দা। হয় বক্তা শুরু হওয়ার আগে ওনাদের খাওয়া দাওয়া করে নিবেন, নাহলে বক্তা শেষ হলে খাওয়াইবেন। মাঝখানে উঠাই নিয়ে ওয়াজের যে একটা কানেকশন, মানুষের সাথে একটা আমার বন্ধন তৈরি করতে একটা সময় লাগে। প্রত্যেকটা বক্তারই শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে একটু সময় লাগে। মাঝখানে 2টা লোক উঠে গেলে তখন ওই এটা কাট হয়ে যায়, আবার মনোযোগ আকর্ষণ করতে হয়। এই জন্যে এখানে আরেকজন বসবেন, আবার একটু পর আপনি উঠে যাবেন না, কিন্তু সময় নিয়ে বসেন। একদিনই তো মাহফিল হয়, একটু সময় নিয়ে বসেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মেরা দিল ফিদা হো बेज़ौक़े मोहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद अल्लाहुम्मा सल्ले मरहबा मोहम्मद वाला आले सय्यिदिना। আমি আলোচনাটা এইভাবে তুলে নিয়ে আসলাম, কারণ হলো অনেকেই ফাতিহা ইয়াজদাহুম এই অনুষ্ঠানগুলোকে, উরুস শরীফ এই অনুষ্ঠানগুলোকে বেদাত মনে করে, কোরআন সুন্নাহর বিরোধী মনে করে। এই জন্য আপনাদেরকে প্রথমেই কোরআন এবং সুন্নাহর আলোকে, ইসলামের দলিলের আলোকে এই অনুষ্ঠানগুলো যে বিদআত নয়, নাজায়েজ নয়, সেটা বোঝানোর জন্য আমি আলোচনাটা এইভাবে নিয়ে আসছি। অনেকেই মনে করেন যে ইবাদত আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে যেটা করে গেছে ওইভাবেই করতে হবে, এর বাইরে কোনো কিছু করার চান্স নাই। এইভাবে অনেকে শর্ত জোরে দেন। তাদেরকে বোঝানোর জন্য বলেছি যে ইবাদত 2 রকম, একটা হলো ফিক্সড করা আর একটা ফিক্সড করা না। এই বিষয়গুলি বোঝানোর জন্যে, সবার জন্য সব ওয়াজ না। এখানে অনেক মায়ের সন্তান, তারা এক একজন এক এক মুভমেন্টে চলে, মন মানসিকতা এক একজনের এক এক রকম। আমার আলোচনাগুলি সবগুলি যে একজনের দরকার হবে তা না। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যতটুকু আলোচনা করি, দেখা গেছে কিছুটা আপনার প্রয়োজন হবে আর কিছুটা আরেকজনের প্রয়োজন হবে। এইভাবে প্রত্যেকের কোনো না কোনো পয়েন্ট হয়তো কাজে আসবে। এই জন্যে মনোযোগ দিয়ে সবাই কথাগুলি শোনেন। আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা, বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা হলো, যারা মুফাসসিরে কোরআন দাবি করে, বড় বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হয়ে বড় বড় মঞ্চে বসে গেছে, তারা অনেকে জানে না কোন দলিলের আলোকে ফরজ সাব্যস্ত হয়, কোন দলিলের আলোকে ওয়াজিব সাব্যস্ত হয়, কোন দলিলের আলোকে সুন্নত সাব্যস্ত হয়, কোন দলিলের আলোকে মুস্তাহাব সাব্যস্ত হয়, কোন দলিলের আলোকে মাকরুহ সাব্যস্ত হয়, কোন দলিলের আলোকে হারাম সাব্যস্ত হয়। এই মূল নীতিগুলি অনেকেই জানে না, কিন্তু ওনারাও আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। ঠিক, এই জন্য আমরা বড় বড় তথাকথিত ইসলামী চিন্তাবিদ যারা, তাদের বক্তব্যের দ্বারা অনেকেই বিভ্রান্ত হই, কারণ মূলনীতি সম্পর্কে জ্ঞান নাই। মূলনীতি সম্পর্কে যদি জ্ঞান না থাকে, তখন দেখা যাবে সাধারণ একটা বিষয়কে হারাম বানায় দেবে।
একজনের জোশের ঠেলায়, রাগের ঠেলায়, আরেকজনের প্রতি ক্ষোভের ঠেলায় বলবে এটা হারাম। কিন্তু হারাম বলতে যে কি দলিল লাগে এই উসুল তো তার জানা থাকতে হবে। ধরেন একজন বলে দিল মাইকে আজান দেওয়া হারাম, এখন সে যে বলে দিছে হারাম, এই হারাম কে বানাইছে? আল্লাহ বানাইছে হারাম নাকি আল্লাহ রসুল হারাম বানাইছে? কে বানাইলো এই হারাম? এই উসুল যদি তার না জানা থাকে তাহলে তো সে যে কোনো জিনিসকে হারাম বানাই দিবে। আপনারা শুধু এটুকু মনে রাখবেন, হালাল হারাম বানাই, এছাড়া আর কেউ হালালও বানাইতে পারবে না, হারামও বানাইতে পারবে না। এই উসুলটা মনে রাখবেন। মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু ফাহুয়া হারামুন। আল্লাহ যা হালাল করেছেন তা সবার জন্য হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা সবার জন্য হারাম। অনুরূপ আমার দয়াল নবীজিও যা হালাল বলেছেন তা হালাল, নবীজি যা হারাম করেছেন তা হারাম। হালাল হারাম বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহর রাসূল। এছাড়া কোনো মুজতাহিদ উনি ইজতিহাদের দ্বারা কিয়াসি মাসআলা দিয়েও কোনো বিষয়কে হারাম বলতে পারবেন না। মূলনীতি মনে রাখবেন। মাকরু সাব্যস্ত করতে হলে কি দলিল লাগে? ফতোয়ে বাহরুর রায়েকের মধ্যে উল্লেখ, কেউ যদি মাকরু দুই প্রকার মনে রাখবেন। এক প্রকার মাকরু হলো মাকরুয়ে তাহরিমা, আরেকটা হলো মাকরুয়ে তানজিহি। একটা ছোট মাকরু আর একটা বড় মাকরু, মানে হারামের কাছাকাছি মাকরু। যেটা ছোট মাকরু, মাকরুয়ে তানজিহি, এটা মুজতাহিদ যদি কোনো আয়াতে কারিমা বা কোনো হাদিসের আলোকে কিয়াস করে বলে এই কাজটা মাকরু করা যাবে না, তখন এটা জায়েজ হবে, তার ফতোয়া অনুসরণীয় হবে। কারণ কোনো ধরনের দলিলের আলোকে উনি কিয়াস করে বলছে এটা অপছন্দনীয়, এটা করা উচিত নয়। কথা বুঝতেছেন? এটা মাকরুয়ে তানজিহি, এটা কিয়াসের উপরে, ইজতিহাদের উপরে আপনি নিতে পারবেন। কিন্তু কেউ যদি বলে এটা মাকরুয়ে তাহরিমা, হারামের কাছাকাছি মাকরু, তখন তাকে অবশ্যই কোরআন সুন্নাহর কোনো না কোনো দলিল সাবমিট করতে হবে। দলিলে সরিহ, সুস্পষ্ট দলিল, অস্পষ্ট দলিল নয়, সুস্পষ্ট দলিল তাকে সাবমিট করতে হবে যে হাদিসে রসুলের এই জায়গায় উল্লেখ আছে এই কাজটা অপছন্দনীয়, অগ্রহণযোগ্য, এটা আল্লাহ রসুল পছন্দ করে নাই। এই দলিল যদি সুস্পষ্টভাবে সে সাবিত করতে পারে তখন এটাকে মাকরুয়ে তাহরিমা বলতে পারবে, এর আগে বলতে পারবে। এখন ভাই আমার, দলিলে সরিহ কাকে বলে এটাও যে জানে না সেও ফতোয়া দেয়। ফতোয়া দিবেই না কেন? আগে 4-5 গ্রাম খুঁজে একজন বড় আলেম পাওয়া মুশকিল হয়ে যেত, কিন্তু এখন প্রত্যেক গ্রামে কয়েকজন বড় বড় ডিগ্রিধারী আলেম আছে, থাকলেও আগের মতো আলেম নাই। আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি 18,000 হাদিস মুখস্থ জানতেন। কত হাজার? 18,000 হাদিস মুখস্থ জানতেন উনি। এখন আপনারা সারা বাংলাদেশ খুঁজেও দেখবেন 18,000 হাদিস মুখস্থ জানে একজনও পাওয়া যাবে না। তাহলে আগের আলেমরা আমাদের চেয়ে অনেক গুণে বেশি জ্ঞানী ছিল। এখন আলেমের সংখ্যা বেড়েছে কিন্তু ইলিমের সংখ্যা বাড়ে নাই। ডিগ্রি বাড়ছে, কোয়ান্টিটি বাড়ছে, কোয়ালিটি বাড়ে নাই। কোয়ালিটি বড় লেবাস, সুন্দর দাড়ি, সুন্দর চেহারা, সুন্দর পাগড়ি টুপি আর সুন্দর ভাষার নাম ইলিম না রে ভাই। ইলিম আলাদা জিনিস, ওটা আল্লাহর নূর। যে বেশি ইংরেজি জানে সে বড় আলেম এটা ভাববেন না। যে যত বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহকে যত বেশি ভয় করে, নবীর তরিকা যত যত্নের সাথে মানে, সে তত বড় আলেম। সুবহানাল্লাহ। জানার নাম আলেম না, মানার নাম আলেম। আপনি জানেন পাহাড় সম পরিমাণ কিন্তু মানেন না, আপনি আল্লাহর কাছে আলেম না। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে যারা আমি আল্লাহকে ভয় করে গো, তারাই হলো আলেম। আলেমরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। অতএব মনে রাখবেন, দাওরায়ে হাদিস ক্লাস করেছেন,
আপনি ফিকহ শাস্ত্র নিয়ে পড়েছেন, আলিয়া মাদ্রাসার কামিলে হাদিস তাফসীর ফিকহ আদব সবই কমপ্লিট করেছেন, কিন্তু আমলের বেলায় আপনি আল্লাহকে ভয় পান না। আপনার আরো অনেক ডিগ্রি আছে, আপনি এমফিল করেছেন, পিএইচডি করেছেন, কিন্তু আমলের বেলায় আপনি আল্লাহকে ভয় পান না। শোনো হে ভাই আমার, তোমার 1 কেজি ওজনের সার্টিফিকেটও যদি থাকে, তুমি আল্লাহর দরবারে আলেম হইতে পারবে না যতক্ষণ না মহান আল্লাহ তাআলাকে ভয় না করবা। আলেম হওয়ার জন্য শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। শোনো ভাই আমার, এই জমানাটা হলো ফিতনার জমানা। এই জমানায় ওয়াজ করাও একটা মানে কঠিন কাজ। মানুষকে ধর্ম শিক্ষা দিবেন, এই জিনিসটাও একটা কঠিন কাজ। ফিতনা চতুর্দিকে গ্রাস করে রেখেছে। কারণ এখানে যারা আছেন প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান হিসেবে দেখা গেছে এক একজন এক একটা মত নিয়ে চলতেছেন, কিন্তু আমাদের উচিত ছিল যে আমরা আমাদের মতের উপরে চলবো না, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের সুন্নি জামাতের মতের উপরে চলবো এবং ওইখানে নিঃশর্তে চলা উচিত। এখানে কোনো কন্ডিশন চলবে না যে আমার পীরের সাথে মিললে আমি সুন্নি জামাতের এটা মানবো, আমার পীরের সাথে না মিললে মানবো না। এই চিন্তা মাথা থেকে বের করতে হবে। কোনো পীর সাহেবেরও কোনো বক্তব্য, কোনো কাজ, আমল যদি সলফে সালিহিনের সাথে সাংঘর্ষিক হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের সাথে কোনো রকম একটু সাংঘর্ষিক হয়, ওই পীর সাহেবের উচিত তার এই কাজটা বর্জন করে পূর্বসূরি ইমামদেরকে অনুসরণ করা। কিন্তু এই জায়গাটা কি অনেকে করবে না, করবে না। এখানে গিয়ে আমরা কিন্তু সুন্নিদের মধ্যে অনেক ডিবেটেশন হয়ে গেছে, যার যার পীরকে প্রাধান্য দিতে যায়। অথচ আমাদের উচিত ছিল পীর মাশায়েখরা সহ আমরা সবাই নিঃশর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং যে মানহাজ ওটাকে প্রাধান্য দেওয়া, ওটাকে মানা। ভাই বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন, ফিতনার যুগে আপনাদেরকে আরেকটা